খুব সহজেই কিভাবে ছোট জায়গার মধ্যে আমি পদ্ম করি সেটা তোমাদের দেখাবো আজকে। এ হচ্ছে একটা গামলা। এই গামলায় 30 লিটার মতো জল আঁটবে। এরকম একটা গামলা আমি নিয়েছি। এই একটা গামলার দাম পড়েছে আমার 75 টাকা। এরকম একটা গামলা আমি নিয়েছি। গামলাতে আমি প্রথমে দিয়েছি ওই কম্পোস্টগুলো, যেগুলো তো আমি তৈরি করেছি। পদ্ম লাগানোর জন্য কালো গামলা হচ্ছে বেস্ট, আমার দিক থেকে আমি মনে করি। এখন আমি ওই সারগুলোতে মিশাচ্ছি কিছুটা পরিমাণে নিমখোল। দেখতে পাচ্ছ আমার হাতে আছে নিমখোল। এই সামান্য পরিমাণে নিমখোল নিলাম। তোমরা যদি মনে করে থাকো বেশি পরিমাণে সব কিছু দিলে বেশি বড় বড় গাছ হবে, বড় বড় ফুল হবে, কিন্তু কখনোই সেটা হবে না, গাছটা মারা যাবে। তাই জায়গা বুঝে পরিমাণ মতো সেই সার মিশ্রণ করতে হবে। এই কৌটোতে শিংকুচি হাড়ের গুঁড়ো রাখা ছিল, তাই আমি সেই পরিমাণ মতো নিয়ে নিলাম শিংকুচি হাড়ের গুঁড়ো। তারপর আমি ছিটিয়ে দিলাম। মনে রাখবে, অতিরিক্ত কোনো জিনিসই কোনো গাছের জন্য ঠিক না। তোমরা যদি মনে করে থাকো এতে খোল দেওয়া যেতে পারে, কিন্তু খোল দিতে পারো, কিন্তু আমার মতে খোল না দেওয়াই ভালো। কারণ গাছে অনেক রকম ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, যেহেতু গাছ ছোট, বুঝতেই পারছো। এখন আমি পদ্মের জন্য গর্তের পাক আমি নিয়ে এসেছি। আমাদের একটা গর্ত আছে, গর্তে অনেক রকম মাছ হতো আগে, কিন্তু এখন আর হয় না। সেই গর্তটা পরিত্যক্ত হয়ে আছে। সেই রকম একটা পচা গর্ত থেকে আমি পাক নিয়ে এসেছি। অবশ্যই পাক দরকার, পদ্মের জন্য পাক অবশ্যই দরকার। তুমি যদি পদ্মে কিছু সার না দাও, যদি পদ্ম পাকে লাগাও, তাও সেই কাজটা হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু সারা বছর ফুল নেবো এ থেকে, তাই আমি সার সবই মিশ্রণ করছি, দেখতেই পাচ্ছ। মাটিগুলোকে ভাঙার কোনো দরকার পড়বে না, কারণ গর্তে এমনিতেই মাটিটা নরম হয়ে আছে। তার উপরে আমি যদি জল দিই তাহলে মাটিটা গলে যাবে এবং পাকে পরিণত হবে। তোমরা যদি ভাবো যে পদ্ম তো জলে হয়, তো জল আমি বেশি করে দেবো, তলায় একটু অল্প মাটি দেবো, তাহলে কিন্তু কখনোই পদ্ম ফুল ফুটবে না। আমি এখানে বেশিরভাগ পরিমাণটাই সার ও মাটি দিয়ে ভরাট করে দিয়েছি, আর 4 আঙুল পরিমাণে জল রাখবো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরে আসছে পটিংয়ের ভিডিও।